এখন আবার শোনা যায় ডাকাতের নাকি ছড়াছড়ি, সব জায়গায় ডাকাতের ছড়াছড়ি। রাত হলেই বলে ছেলেরা বের হয়ে ডাকাত মারতে যায়। আমিও এবার দেখতে বের হয়েছি ডাকাত দেখতে কেমন হয়। আমি প্রথমে ভেবেছিলাম ডাকাতের জন্য রান্না করতেছে, পরে দেখি কি না, ডাকাত যারা পাহারা দিবে তাদের জন্য রান্না করতেছে। আমিও বেশ ভালোই করে দেখতে গেলাম, সবাই দেখি খুব সুন্দর করে রান্না বান্না করে যারা যারা ডাকাত পাহারা দিচ্ছে তাদের জন্য রেখেছে। ইতিমধ্যে আমি দেখি আমাদের এলাকার মধ্যে কিছু কিছু বড় বড় দাদারা, দাদুরা, কাকারা বসে বসে আড্ডা দিতেছে আর ডাকাত পাহারা দিতেছে। পরে একটু বাইরের দিকে তাকায় দেখি এখানে তো কেউ আমাদের এলাকার কাকারা দাদারা নাই, সবাই কোথায় গেল। পরে আমি কি করলাম, কাকিকে বললাম কাজ থুয়ে আমার সাথে চলো ডাকাত পাহারা দেবে। এই যে একটা স্বয়ং ডাকাত সামনে দাঁড়ায় আছে, একে তোমরা সবাই ভাইরাল করে দিবা এই ডাকাতটাকে। যাই হোক, আমরা রওনা দিয়ে দিছি ডাকাত দেখার জন্য, আমাদের মেন রোডে যাওয়ার জন্য, মানে রাস্তার মাথায়। আমি যতটুকু শুনেছি ইতিমধ্যে 4টা নাকি 3টা ডাকাত ধরেছে, সেই ডাকাতগুলোকে দেখতে যাইতেছি। তাড়াতাড়ি করে কোনো রকম মানে ঘুম থেকে উঠে 3টা নাকি 4টা বাজে আনুমানিক, শিওর জানি না, কিন্তু ঘুম থেকে উঠে রীতিমতো আমি চলে আসছি আমার কাকিকে নিয়ে ডাকাত দেখার জন্য। আর আমার মারাও ছিল নিচে, সবাই ছিল, মানে রান্নাবান্না করতেছিল, তাই আমি একটু বাইরে গিয়েছিলাম দেখার জন্য কি অবস্থা। সবাই দেখি ওই যে যাচ্ছে একজন কাকা ওইখানে একই সাথে পাহারা দেওয়ার জন্য, আর আমার একটু ভয়ে হাত পা কাঁপতেছিল, কারণ অনেক রাত, প্রায় 4টার কাছাকাছি, ছয় ছয় অবস্থা। এই যে সেই গ্যাংস্টার ডাকাত মারার দলগুলা, ডাকাত না ডাকাত মারার দলগুলা এখানে সবাই খেলতেছে, আড্ডা গাড্ডা, বাচ্চারা সবাই আছে। কি বলবো, যারা কিনা আজকে 5 বছরের তারাও লাঠি নিয়ে বের হয়ে গেছে ডাকাত মারার জন্য। সবাই জায়গায় জায়গায় বসে আড্ডা মারতেছে, লুডো খেলতেছে, দাবা খেলতেছে, কেউ কেউ ক্রিকেট খেলতেছে, বল খেলতেছে, মানে অনেক মজা করতেছে। ওদের ডাকাত পাহারা দেওয়ার বলতে বেশিরভাগ হলো ওরা মজা করতেছে, রাত জেগে জেগে খেলা করতেছে। এই যে কিছু আসছে গাড্ডা গাড্ডারা দলগুলা, সবটি দৌড় দিছে অস্ত্র শস্ত্র নিয়ে, তাদের হাতের লাঠি সোটা নিয়ে সবাই দেখাচ্ছে যে এইটা দিয়ে ডাকাত মারবো, এটা করবো সেটা করবো। আর কাকির সাহস দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি। সেখানে কিনা সবাই চা রান্না করে রেখেছে, সে গিয়েছে চা খেতে, আর আমাকে এখানে দাঁড়া করে রেখে দিছে। দেখেন ওইখানে বড় বড় দাদারা আসতেছে লাঠি নিয়ে, মানে সবাই পাহারা দিতেছে রীতিমতো, মানে সবাই সবার জায়গা থেকে একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে সবাই সব জায়গা থেকে ডাকাত ধরার জন্য চেষ্টা করতেছে। মানে ওদের সফল হইতো যদি ওরা নিজের হাতে একটা ডাকাত মারতে পারতো। ওরা মানে চাইতেছে যে একটা ডাকাত আয় আমি মারবো, তাহলে একটু সার্থক হইব, আমাদের এই রাত জায়গাটা সার্থক হইব, মানে ওরা সার্থক করতে চাইতেছে। অবশ্য ওদের মনের আশা পূরণ হয়েছে। ওরা শুনেছি আমি যতটুকু 4টা নাকি 3টা ডাকাত ধরছে। একসময় ঘরে যেতেও মন চাইতেছে, আবার দাঁড়িয়ে থেকে ওদের ফাইজলামি দেখতে মন চাইতেছে। ওরা রীতিমতো দাঁড়িয়ে মজা করতেছে, ওরা খেলাধুলা করতেছে। আর এইখানে ওই যে একজন কেমন কেমন খেলা করতেছে, মানে কি করতেছে ও নিজেই জানে না। ওরা মানে খুশি একটা আলাদা, রাত জাগতেছে, ডাকাত পাড়া দিতেছে, ওদের খুশি দেখা মানে কি বলবো। কিন্তু ডাকাত ভাইদের কাছে বলে দিতেছে আরেকটা কথা, যদি ধরা পড়ো ভাই জামিন নাই, কারণ ওরা প্রায় 4 দিন কি 5 দিন টানা রাত জাগতাছে। ওদের জিত সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নাই, তোমরা শুধু ওদের হাতে একবার ধরা পড়ো, বাকিটা ইতিহাস। কি হবে সেটা ভাষায় বলা যাবে না। তুমি তোমার ওই স্বয়ং শরীর নিয়ে কি বাসায় ফিরতে পারবে কি পারবে না? তো ভালো হয়ে যাও, ভালোভাবে চলাফেরা করো, তুমিও শান্তিতে থাকো, আরেকজনেরও শান্তিতে থাকতে দাও। এই ধরনের বাচ্চা কাচ্চারা, কত বড় বড় দাদারা, কাকারা কত রাত ঘুমাইতেছে না তোমাদের জন্য, একমাত্র তোমরা এসে ওদের ঘুম নষ্ট করো, বিরক্তি করো, তার জন্য ওরা অস্ত্র নিয়ে পাহারা দিতেছে। ওদেরকে দেখার পর তারপর আমি বাসার দিকে রওনা হচ্ছি, আমিও আমার কাকিও। তো তোমাদের কপালটা অনেক খারাপ। আমি ভাবছি ডাকাত মনে হয় ধরা পড়ছে, তাই আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ডাকাতটা ধরা পড়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে, তাই আমি বের হয়েছি। নাহলে ডাকাত ধরেছে আর আমি সাথে সাথে বের হয়েছি, এত বড় সাহস এখনও আমার হয় নাই। ডাকাত দেখলে হাত পা থরথর করে কাঁপে। তো এই ব্লগটা এই পর্যন্তই, আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ ডাকাতরা তোমরা ভালো থেকো, কারণ তোমরা যদি ধরা পড়ো তাহলে তোমাদের জীবন শেষ। সবাইকে আজকের মতো গুড নাইট।